সুপ্রভাত, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। শুরু হয়ে গেছে নতুন একটা দিন ও শুরু করতে চলেছি নতুন একটা ভিডিও দিয়ে। ঘড়িতে এখন বাজে সকাল 10:30 আর বাইরে এতটা পরিমাণে রোদ। সকালেই আমি সমস্ত গাছে জল দিয়েছি, তারপরেও গাছগুলোকে দেখে না প্রচণ্ড কষ্ট হচ্ছে। পুরো পাতাগুলো যেন এখন পুরো শুকিয়ে গেছে, মানে দেখে মনে হচ্ছে এক ফোঁটা জল নেই। কি প্রচণ্ড না রোদের তাপ। সবাই একটু সাবধানে থাকবেন। বাইরে বেরোলে অবশ্যই জল নিয়ে বেরোবেন, পারলে ইলেকট্রনিক জল কিনে খাবেন, যাতে অন্তত কিছুটা গ্লুকোজ তৈরি হয়, শরীরটা একটু হলেও ভালো লাগবে। রোজ রোজ মা একঘেয়ে টিফিন খেয়ে ভালো লাগছে না মায়ের মুখে। কিছুদিন ভাত, না হলে কিছুদিন মাকে দিয়েছি রুটি, তো মা বলছে আজ একটু গোলা রুটি কর। আর আমিও ভেবেছিলাম গোলা রুটি দেবো। তা আমি আজকে যেটা গোলা রুটি মাকে বললাম কিসের খাবে, ময়দার খেলে একটু গ্যাস হয়। তা মা বললো না আটার খাবো। তা আমি যেটা করেছি 1 কাপ আটা নিয়েছি, তার মধ্যে 1/2 কাপের কম দিয়েছি ময়দা, তার মধ্যে সামান্য একটু বিট নুন, চিনি আর একটু এমনি নুন দিয়ে পাতলা একটা ব্যাটার করে নিয়েছি। নিয়ে ননস্টিকের ফ্রাই প্যানে সামান্য একটুখানি করে তেল দিয়ে লো ফ্লেমে, লো টু মিডিয়ামে পাতলা পাতলা করে এইভাবে করে নিয়েছি। তাতে না বেশ সুন্দর হয়েছে। মায়ের মুখেই শুনে নিন কেমন হয়েছে। ভালো হয়েছে? দেখেছ তুমি যে মোটা মোটা পাটিসাপটা করো, তার থেকে এই ভালো না? হ্যাঁ ভালো হয়েছে। কার গোলা রুটি বেশি ভালো, তোমার না আমার? এটা ঠিক আছে, এটা পরে একটুখানি পাতলা করেছে, এটা মোটা হচ্ছিল বলে। তাহলে আমার গোলা রুটি বেশি ভালো তো তোমার থেকে? হ্যাঁ, এদিকে তাকাও, তাকে বলো যে তোমার থেকে আমি ভালো রান্না করি তো। হ্যাঁ, ব্যথা কেমন আছে মা? कौन है ये लोग? कहां से आते हैं? পাগলের পোলাও, কত বকে মানুষ। তুমি পাগল হয়ে গেছো মা? ও ডাক্তার দেখাবো, রাঁচি চলো মা, সাইকো ডাক্তার দেখাবো। সাইকো দেখাবো মা, চলো রাঁচি চলো। कैसा लगा मेरा मजाक? মায়ের পা এখনো ঠিক হয়নি, পায়ে এখনো অনেকটা ফোলা আছে, ব্যথা আছে, হাঁটতে পারছে না। তার মধ্যেই বলছে আমি নাকি বেরোবো, মানে কাস্টমারের বাড়ি যাবে। আর কিছুদিন আগে আপনাদের সাথে নাকের ভিডিওটা শেয়ার করেছিলাম যে নাক থেকে এখনো রক্ত বেরোচ্ছে, কিছুতেই কিছু ঠিক হচ্ছে না। মাথা তো মানে কি করবো ভাবছিলাম ডাক্তারখানায় যাব। তারপরে আমার সবার প্রথম আমি যেটা করি, যখনই কোনো সমস্যা হয় চলে যাই ইউটিউবে যে বেশ কিছু ভিডিও দেখে 2টো টিপস আমার ঠিকঠাক লেগেছে। একটা খুব কমন, সেটা হলো গরম জলের মধ্যে বেশ কিছুটা নুন ফেলে তার মধ্যে একটু তুলো দিয়ে বারবার সেই গরম তুলোটাকে জায়গাটায় যেখানে আছে ব্যথাটা বা সমস্যা সেখানে বারবার সেঁক দেওয়া। এটা মানে কমন জিনিস, কিন্তু তাড়াহুড়োতে মাথায় আসে না। এটা করছি দিনে 3-4 বার। তার সাথেই যেটা করছি, আগে তো রসুন তেল দিচ্ছিলাম, তাতে কাজ হচ্ছিল না, তার মধ্যে বেশ কিছু শুকনো লঙ্কার দানা ফেলে দিয়েছি। সেই তেলটাকে গরম করে এটাকেও ওই আগে তুলো দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে এটাকেও দিনে 3-4 বার দিই। তাতে নাক না এখন সত্যি অনেক ভালো আছে, মাত্র 4 দিন দেওয়াতেই। আর আজকে দুপুরের রান্না বলতে একটুখানি রুই মাছের মাথা দিয়ে একটা যে 5 মিশালি সবজি হয়, সেটা, একটু ডাল রান্না করেছি, সাথে একটু শাক রান্না হয়েছে। শাক তো আমাদের বাড়িতে কমন, আর মা একটু শাক খেতে ভালোবাসে, এটা হয়। তারপরে মাকে যেটা করি, রান্নার ফাঁকে হোক বা আগে পরে হোক, মাকে একটুখানি গরম সেঁক দিয়ে দিই। মোটামুটি ওষুধ খাওয়া মায়ের এখন বন্ধ হয়ে গেছে। বাদ বাকি যে ফোলা রয়েছে, ব্যথা রয়েছে, সেটা আমাকে এখন এইভাবেই কমাতে হবে। তাই আমরা যেটা করে থাকি, আমাদের যে কোনো ব্যথাতে একটা চাটু নিই, সেটাকে গরম করে একটা নুনের পোটলা করি। সেই নুনের পোটলাটা চাটুর উপরে বারবার চেপে ধরে এইভাবে ব্যথার জায়গা থেকে শুরু করে ব্যথার আশেপাশে সব জায়গায় চেপে এইভাবে সেঁক দিই। এতে নুনে না বিষটা টেনে নেয়, যে রসটা থাকে ফোলার, সেই রসটা টেনে নেয়, ব্যথাও অনেক কমে যায় এবং খুব আরামও লাগে। এখন এটা করেই মাকে মোটামুটি সুস্থ করতে হবে। তবে আগের তুলনায় মাত্র 2-3 দিন এটা করে মা এখন অনেক ভালো আছে। কারোর যদি কখনো কোনো জায়গা কেটে যায় বা ফুলে যায়, চারপাশটা কমছে না, এই ঘরোয়া টোটকা কিন্তু করে দেখতে পারেন, খুবই কাজে আসে। আমাদের তো খুবই আসে, আমাদের যখনই জারি যা হয় আমরা এটা খুব করে থাকি। হয় গরম জলের মধ্যে নুন দিয়ে সেটাকে চেপে সেঁক দেওয়া, না হলে এইভাবে শুকনো। ভিডিও আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। এখন পরপর টানা পুরো দিনের ভিডিও আর দিতে পারছি না, সব এবড়ো হয়ে আছে, একটু উলট পালট। সবাই খুব ভালো থাকবেন, গরমে একটু সাবধানে থাকবেন, প্রচুর পরিমাণে জল খান, বারবার বলছি। সুস্থ থাকুন, যতটা পারুন রোদটাকে অ্যাভয়েড করুন। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন।